আজকে এবং আগামীকাল কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া এবং পশ্চিমবঙ্গের সকল কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা সরাসরি স্যাটেলাইটের সাহায্যে আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি বেন্টা স্কাই অ্যাপসের মাধ্যমে। সো যারা আপডেট জানতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে বলে রাখছি, বেশ কিছু অর্থাৎ সুসংবাদ রয়েছে বৃষ্টি নিয়ে। যেহেতু সারা দেশেই গরমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কিন্তু বৃষ্টি সবাই চাচ্ছে যে একটু বৃষ্টি হোক। আসলে বৃষ্টির একটু সম্ভাবনার কথা জারি রয়েছে, প্লাস আবার উল্টো দিকে বেশ কিছু এলাকাতে আবার প্রচণ্ড তাপদাহ এবং বাতাসেরও একটু সম্ভাবনার কথা জারি করেছে। বিস্তারিত সকল কিছু জানাবো আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমরা সরাসরি একটু চলে যাব তাপমাত্রা নিয়ে। তাহলে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যে আসলে তাপমাত্রার ঠিক কেমন পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। যদি আমরা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যদি আমরা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখাচ্ছে এখানে 43 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু প্রচণ্ড বেশি। এবং এটা কোন এলাকার মধ্যে পড়ছে তাহলে যদি আপনাদের দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বালিয়াকান্দি রয়েছে, এরপরে এখানে রয়েছে ঘাসপুর এবং নওয়াবপুর। এই এলাকাগুলোতে 43 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা পড়ছে। এবং আমি যদি বলি এক কথায়, বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, নাগরপুর, রাজশাহী, বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, নাগরপুর, রাজশাহী, এই প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি বেশ ভালো পরিমাণেই তাপমাত্রা থাকবে এবং এই মুহূর্তে আমরা এটা জানতে পেরেছি। তবে তুলনামূলকভাবে সিলেট অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এই অঞ্চলে এবং রংপুর, সিলেট, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে একটু স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। অর্থাৎ তুলনামূলকভাবে একটু কম তাপমাত্রা পড়বে, কারণ আশপাশে একটু মেঘের অবস্থান অর্থাৎ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে তাপমাত্রা নিয়ে লাস্ট আপডেট।